আসলে কি বলবো, নিয়মিত আপনাদের সাথে থাকতে চাইলেও যে কোনো না যে কোনো কারণে আসলে থাকা হয় না। তো দীর্ঘ সময় ধরে একটা আসলে কাজ করতেছি, সেই কাজের আর কি একটা ফিনিশিং একটা পর্যায়ে ভাবলাম যে আপনাদের একটা বাচ্চা ছেলে কয়েকটা দিন মনে করে তার উপরে ভর করে আছে। দীর্ঘদিন ধরে তাদেরকে বন্দি করে রাখলাম, তাদেরকে শেষ করার যে একটা উপযুক্ত সময় ক্ষণ প্রয়োজন, ইনশাল্লাহ সেটি পেয়েছি। তাদেরকে দেখি কথোপকথন দীর্ঘ সময় ধরে হচ্ছে, পরবর্তী টাইপে সময় মানে এদের মনোভাবটা কেন একটা মাসুম ছেলের উপরে তারাই ভর করে আছে, তার ক্ষতি করতেছে। তাও না, যার মাধ্যম দিয়ে মনে করেন পরিবারটা এদের দ্বারা ধ্বংস পাবে। তুই কি মনে করছো তুই এতক্ষণ ধরে আমার উপর টর্চার করতেছো? যাইনি, আরে এত সহজে যাবো? তুই কি ভাবেছো আমরা যেখানে বসত করি সেখানে প্রস্তাব করেছে? তুই কি করে ভাবলে এত সহজে করতে পারি? দিন ধরে যে বোধহয় বন্ধু ছিলি, তারপরে তোদের লজ্জা নাই যে আমি তোদের কি করতে পারি? সম্পর্কে তোর সন্দেহ আছে? কোনটা বল? আমি ছেড়ে দেবো সেই চিন্তায় আছি। তোদের কেমন ক্ষমতা? তোরা বের হ, তোদের ক্ষমতা দেখা। আমার ক্ষমতায় যেমন তোদেরকে আটকে রাখছি, তুই কি করতেছ? তুই যাই করিস কোনো লাভ নাই। সময় হলে বুঝতে পারবি কি করতেছি। আমার কাছে আছে তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানামা তুই কিন্তু বলবি, তুই যাই করিস কোনো লাভ নাই। জীবনে ছাড়বো না, এত সহজ না। আল্লাহু আকবার। তুই মরতে চাস?
তুই কি মরতে চাস? তোর বাঁচার ইচ্ছা নাই, বুঝতে পারছি। আর সব পরে শেষ করে দেবো। আমার বাঁচার ইচ্ছা নাই। তোর বাঁচার ইচ্ছা নাই, তোর বাঁচার ইচ্ছা নাই। তোরা আমার অনেক ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। প্রথমত হলো যে যদি একটা প্রাপ্ত বয়স্ক মানুষ যদি তোদের মানে কোনো ভুল করতো বা তোদের কোনো ক্ষতি করতো, তাহলে যদি তোরা তার ক্ষতি করতিস সেটা মনে কর একটা স্বাভাবিক পর্যায়ে। প্রথম কথা হচ্ছে তোদের জগৎ আলাদা, থাকার জায়গা আলাদা। নম্বর অপরাধ হলো মানুষের মাঝে আসছে। দ্বিতীয়ত হলো একটা মাসুম বাচ্চা যার এখনো পাপি লেখা শুরু হয় নাই, সেই ছেলেটার রক্ত পান করতেছিস তোরা কিসের জন্য? কি স্বার্থ আছে? আমাদের এখানে বসার জায়গা, ও বসাব করছে কে? বসাব করছে কে? ওই পুকুরে বসাব করে ফেলে। পুকুরে ওর ভাগ্য ভালো, ওকে একবারে শেষ করেনি। আমাদের মধ্যে একটু দয়া আছে দেখি, ধীরে ধীরে শেষ করতেছে, নাহলে একদিনে শেষ করে দিন। তার মানে তোরা যে ক্ষতি করে রাখছিস সেটা তুলবি না, করে দিবি না। ভালো করে বুঝিস, ছেলে মানুষ ও তো বুঝতে পারেনি যে পানিতে প্রসাব করা আসলে আমাদের উচিত। এটা কিন্তু না যে পানিতে আসলে প্রসাব করি। ছোট ছেলে হয়তো কোনোভাবে হয়তো ভুলে কোনো সময় করে ফেলছে, এই সামান্য অপরাধের জন্য তোরা সারা জীবন তার ক্ষতি করে যাবি। তার স্বাস্থ্য ঠিক মতো ধর চলে না, খাওয়া দাওয়া করতে পারে না, তোদের অত্যাচারে ঠিক মতো পড়াশোনা করতে পারে না। আসলে কি তোদেরকে এখান থেকে কোনো লাভ হচ্ছে? ওর মধ্যে যদি ওই জ্ঞানটা যদি থাকতো যে না এই জায়গায় এই কাজ করা উচিত না, সবচেয়ে বড় কথা তুই ধর মনে কর এখানেই থাকিস, আমার প্রসাব করার প্রয়োজন, তাহলে আমি কি মানে ধর মনে কর সাধারণ মানুষ, আমি জানি না যে তুই এখানে আছিস, তাহলে কি ওই সাধারণ মানুষটাকে ক্ষতি করবি তোরা? তোরা তাহলে এইসব জায়গায় থাকিস কি মানে? তোর জায়গা নাই বাড়ি দে তো। সোজা কথায় এদিক টাকা আমি তোদের তো শাস্তি ধরো অনিবার্য। এই যে দীর্ঘ সময় ধরে বন্দি ছিলি, সাজাসাজির মধ্যে রাখছিলাম, তারপরে তোদের লজ্জা হয় নাই। মানে তোদেরকে হচ্ছে আমি লাস্ট একটা সুযোগ দিচ্ছি, মানে আমার কথা আমি যা যা কথা বলবো যদি মেনে নিস তাহলে হয়তো তোরা মাপ পেয়ে যাবি, আর নাহলে দুজনেই কিন্তু মারা পড়বি। ওই ছেলেটার যে ক্ষতি করছিস বা ওই পরিবারটা যেভাবে ক্ষতিগ্রস্ত, সকল কিছু ঠিক করে দেয়া লাগবে তোদের। করবি না? করবি না? ভালো করে বুঝিস। ওদের থেকে আর জানার কিছু নাই, করিস কি না করিস সেটার ফয়সালা এখন আমি করব। দেখতে থাক, এই পাশে এসে দাঁড়াও। কিচ্ছু করতে পারবি না। আল্লাহু আকবার। থাকো তুমি ওখানে থাকো, ওখানে থাকো, ওদের একদম একদম মেরে নেবো, একদম। জি ভাই, দেখা যায়। আচ্ছা আল্লাহু আকবার। কবিরা দে, মেরে নেবো কিন্তু একদম। তুই কি করে আসলো? কি করে আসলো? এখন আমাদেরকে বল, এখনো সুযোগ আছে কিন্তু। ওই জায়গায় তোরা ছাড়া আর কয়জন আছে? তোদের কোনো বাল বাচ্চা, তোদের পরিবার থাকলেও তো না।
বলবি না? ভালো করে বলতে 100 বার বলবো না। সময় কিন্তু একদম কম, সময় কিন্তু একদম কম। বলবো না। তুই কি করবি? তুই কি করবি? আমি কি করতে পারি দেখবি? তুই কি করছো? আমাদের তো দেখা হয়ে গেছে, আর কি করবো তুই? একবার বেরিয়ে দেবো। কি করিস? কি করে? থামতে বল, থামতে বল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বয়? ঠিক আছে আমার কাছে কি গেল? কি গেল তুই? বয়, ওটা কিন্তু শেষ। কি করছো? কথা শুনবি? একটা ধাপ শেষ। এটা কি বল? দেহ তো পরিবর্তন হয়েছে কিনা? কাপড় কি গেল তুই? কি গেল তুই? কি করলাম এটা দেখছিস? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি করলু? কি করছো? ও কথা কয় না কে? ও কথা কয় না কে? কিছু নাই যে এখানে কি সাদা পানি রাখছিলাম না। তোর ওইটা শেষ হলো, এটার হচ্ছে প্রমাণ। ভালো করে তোদের খেলতেছি আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। মানে তোদেরকে অনেক বোঝার সময় দিচ্ছি। আমি চাই যে আমার হাত দিয়ে একটা কুকুরও হত্যা হোক, কিন্তু আজকে বাধ্য হইলাম। এর জন্য হয়তো আমার গানের কাফারা আদায় করতে হবে। কারণ কোনো মুসলমান কোনো প্রাণীকে হত্যা করার ইজাজত রাখে না, কিন্তু বাধ্য হয়ে ধর হত্যা করলাম। তোদের দীর্ঘ সময় করে রেখে তোরা যদি পরিবর্তন হোস তাহলে তোরা ছেড়ে দেবে। বাচ্চা ছেলের অপরাধ তোরা ক্ষমা করতে পারিস না, সেই জায়গায় ক্ষমা পাওয়ার কি করছো? আবার তো একটু সময় দিচ্ছি এই জন্য, তোরও একই হালি করবো। ইয়া করো, একটু পানি ফালাই দিয়ে আবার পানি ঢালো, এটাকেও শেষ করে দিই। পানি ওর গায়ে হালকা ছিটা দিও, হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওর হাতের বাঁধন খুলে দাও। ভিতরে তুমি ঢুকো, সমস্যা নাই, আমি আছি। আমার সাথে কথা কর। ওইদিক তোর সাহস। জবাই দেবো, তোকে ধরবো না, জবাই দেবো কিন্তু। আবার আমার দিকটা আমার দিকটা দুজন হারাইলে খুব ব্যথা লাগে, তাই না? এই যে দুইজন একসাথে একটা ক্ষতি করছে, যেন বাইরে থাকো। সবাইকে শেষ করে ফেলবো। তুই কাজ ঠিক করিস নাই, তুই কাজ ঠিক করিস নাই। এখনো ভালো মতো পরিষ্কার করে ফেলাবো, থাকলে যাও দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার ওই কাপড় দিয়ে দাও, এটাকেও শেষ করে দিব। তোরা একটা ছেলে মানুষে মনে কর, বাচ্চা ছেলে ভুল করতে, সেটা তোরা ক্ষমা করতে পারিস নাই। তার জীবনটা একদম শেষ করে শেষের দিকে নিয়ে চলে আসছিস। তোদের তো ক্ষমা করা উচিত না। ওই যে বেশি কথা বলি নাই তো, আমার শরীরটাও ভালো না। এই কাজ করতে গিয়ে আমিও ধর মনে কর দীর্ঘদিন অসুস্থতায় ভুগছি, রাতের পর রাত জাগার কারণে। আমি ঠিক করি নাই তো,
ওই যে এরকম এখন পাইরে দিয়ে শেষ করে দিব, তাহলে ধর খেলা শেষ। এখন বল যে ওখানে তোরা ছাড়া আর কিছু, এখানে মনে কর যে তোর বাল বাচ্চা যারা আছে ওর মনে হয় জ্ঞান ফিরবি, দেখো জ্ঞান ফিরলে ওকে এটার বাইরে নিয়ে যাও, ওর বুকে একটু দোয়া পরে একটু ফু দাও, দেখো জ্ঞান ফিরবি। এরপরে তোর যে ছেলে আছে ওখানে ওকে নিয়ে এসে এরকম জবাই দেবো তোর সামনে। কি দেখবি তুই? দেখবি নিয়ে আসতে পারছি, ওদের নিয়ে আসতে পারবি না। বাইরে বসাও, এক জায়গায় বসে রেস্ট করাও। রিয়াম ওখানে বসো, এখানে রাখবো না, নিয়ে আসতে পারবো, ওর বাচ্চাকে শেষ করে দেবো আজকে। এখানে রাখবো না, না ওখানেই থাক, ওখানেই থাক, ওখানে শোয়াই দাও, ওখানে শোয়াই দাও, ওখানে শোয়াই দাও, শোয়াই দাও। আচ্ছা আমি শোন, অন্তত তোর বাল বাচ্চা বিবি যারা আছে সবাই বেঁচে যাবে যদি আমার কথা শুনিস। কথা মানে আর তো 3 বার জিজ্ঞেস করবো, তারপরে তোর জন্য প্রস্তুত করে রাখছি। আমার কথা শুনবি, শুনবি, শুনবি? ধরো 21 এখন মাপ চাচ্ছু গে না, আর তো মাপের জায়গা নাই তোর। তাহলে এখন কোনো কথা ছাড়া ওখানে যে যে আছে সবাই ওখান থেকে করতে বল এখন। ভয় পাও না রাহুল, সমস্যা হচ্ছে কি তোমার? টেনশন নিও না, অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। না তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, তোরা যে অপরাধ করছিস সে যে একটা ঘর মেরে দিচ্ছি। প্রাণ ভিক্ষা পাওয়ার তোর কাছে একটা সুযোগ আছে। না না না, আমার এরকম ইচ্ছা নাই তোদেরকে আমার গোলাম বানায় রাখার, এটা কখনোই করা যাবে না। আমি করে কেন তোকে গোলাম বানাবো? তুইও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, তোর তোর আমার কিসের জন্য গোলাম হয়ে থাকা লাগবে? কোনো প্রশ্ন আছে গোলাম হয়ে থাকার? তোর একটা মাত্র উপায় আমি তোকে মাফ করতে পারি, তাছাড়া আমার কাছে দ্বিতীয় আর কোনো মাফ করার উপায় নেই। 100 বছর বোতলে বন্দি থাকা লাগবে, আর সেই মুক্তটাও করবে হয়তো আমার যদি পরবর্তীতে কেউ থাকে, তাহলে সে তোকে মুক্ত করবে, আর না হলে মুক্ত করবে না তোকে কেউ। অথবা এমন একটা প্রক্রিয়া করে যাবো যে 100 বছর পরে তুই বের হতে পারবি, কিন্তু তারপরে যে আবার তুই মানুষের ক্ষতি করবি না তার কি? আমি কারোর কোনো ক্ষতি করবো না। আমি জীবনে আর একটা কথা আছে, সেইটুকুনো চলতে তোর চলে ফিরে বেঁচে থাকতে যতটুকুন প্রয়োজন, এর বাহিরে তোর কাছে কোনো ক্ষমতা থাকা যাবে না, সবকিছু নষ্ট করে দিতে হবে। তাও তুই আমাকে মারিস না, আমার তোর মধ্যে যত কালো জাদু কুফুরি আছে সবকিছু বিসর্জন দেওয়া লাগবে। আর এটা ভালো করেই জানিস, একটা বার সেই মানুষ হোক জিন হোক, যদি কেউ বিসর্জন দিয়ে দেয় সেই কাজটা, তাহলে কিন্তু দ্বিতীয়বার সেই কাজ আর সে তার দ্বারা হয় না। সেটা আমি জানি। কালো জাদু কুফুরি কোনো শক্তি একবার বিসর্জন দিলে সেই শক্তি কোনো জীবনে আর ফেরত পাওয়া যায় না। আর ওই ছেলেটা কি এখন সুস্থ হবে দিন ঠিক আস্তে আস্তে? হ্যাঁ সুস্থ হবে। আমরা ওখান থেকে চলে গেলে, আর আমি পুকুরে একটা কাজ করে রাখছি, আমি সেটা নষ্ট করে দিলে ওই ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু সময় লাগবে কিছুদিন, কারণ আমরা ক্ষতিটা দিনে দিনে করছি, একদিনে কিন্তু করিনি, তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আমি তোকে একটা জিনিস বা একটা যে কোনো একটা বস্তু আমি তোকে দিয়ে দেবো,
সেই বস্তুটা তুই যদি তাকে পাঠাতে পারিস তাহলে সে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। আমি সেটা তোকে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই আপাতত এরকমই কোনো কথা বলবি না। আমি এখন হুজুরের সাথে আমি কথা বলবো, তুই নীরবে এখানে বসে থাকবি, একটা কথাও বলা যাবে না। ঠিক আছে, যে আমি এই পাশে বসো। রাহুল, তুই বসবে কি? খারাপ লাগছে কি খুব? আচ্ছা তাহলে একটু সময় শুয়ে থাকো, ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে নি। আচ্ছা এইটার আর প্রয়োজন হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আসলে যদি বলি ভালো আছি তাহলে খুব একটা মানে ভালো নাই, এটা মিথ্যা কথা বলা হবে। দীর্ঘ সময় আসলে এই যে আপনারাই তো মানে আপনাদের থেকেই বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা হয়তো গ্রহণ করা, মানুষের আসমানি বালা জমিনি বালা এরকম ধরনের দুইটা বালাই সাধারণত হয়। জমিনি বালার কাজগুলা কিন্তু আপনারা হয়তো করেন, কিন্তু এটা ধীর প্রক্রিয়া সম্পূর্ণ। আর আসমানি বালার কাজগুলা যেহেতু হয়তো আপনারা 100 কারেন্ট পিক আপ মনে করেন অ্যাকশন নিতে পারেন। তো আসলে আমি ওই যে ঠান্ডা জ্বরে পড়ে গেছিলাম, এই জন্য হয়তো দীর্ঘ সময় ধরে আপনাদের সাথেও বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। তো যার ইতিমধ্যে আসলে আমি তো একটা অন্যায় করে ফেললাম হয়তোবা, কিন্তু আমার কাছে এটা ন্যায় মনে হচ্ছে। আসলে একটা পুকুরে মনে করেন কিছু সংখ্যক দিন আপনাদের মধ্যে আর কি বসবাস করতে, কিন্তু একটা ছেলেকে এমন একটা অবস্থায় করে রেখেছিল যে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তাদেরকে আমি প্রায় অনেক দিন ধরে বন্দি করে রাখছি। আজকে বের করার পরেও আমি ভাবছি হয়তো শুধরাবে, পরিবর্তন হবে, যে হয়তো আমি তাদের আপনার আয়ত্তে হয়তো দিয়ে ছেড়ে দিব। কিন্তু তাদের এত পরিমাণে বেয়াদবি আমার আর সহ্য হয়নি। কারণ ওই মাসুম বাচ্চাকে মনে করেন সব আপনাদের মধ্যেও কিন্তু বাল বাচ্চা হয়, ছেলে মেয়ে কিন্তু হয়। যদি একটা মানুষের দ্বারা মনে করেন মারাত্মক ক্ষতি হয়, তাদেরকে কিন্তু আপনারা সহজে ছেড়ে দেন না। তাহলে ধরেন আমারই একজন ধরেন শুভাকাঙ্ক্ষীর মনে করেন এরকম একটা সমস্যা, তাহলে মনে করেন এটা আসলে কি সহ্য করার মতো? কিন্তু তাদেরকে আমি যথেষ্ট সময় দিচ্ছি কিন্তু পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু পরিবর্তন হয়নি। তো সেক্ষেত্রে আমি একটা জিনকে তো মেরে ফেলছি আজকে। এতে তোর কোনো দোষ নেই। এখন আল্লাহ মাফ করুক, আমাকেও আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমার হাত দিয়ে তো একটা প্রাণী তো হত্যা হয়ে গেল, কিন্তু হত্যা করা তো আসলে এটা তো আমাদের বারবার তুই সুযোগ দিয়েছিস। কারণ এটা কোনোভাবেই কিন্তু আমাদের নির্দেশ নেই যে আমরা কাউকে হত্যা করি, হয়তো বন্দি করে রাখি। কিন্তু মানে মানুষের মন মেজাজ বা সবসময় একরকম থাকে না, মনে করেন বাধ্য হয়ে আমাকে করতে হলো। কিন্তু তোদেরকে সুযোগ দিছিলাম আমি, দিছিলাম, কিন্তু সুযোগ কাজে লাগাইস নাই। যার কারণে তোর এক সহোদরকে কিন্তু হারাইলি, কথা সত্য। তো এখানে যদি আমার বেয়াদবি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে তোর বেয়াদবি নাই। আপনাকে যে বিষয়টা বলবো, যে কাজটার জন্য এই ঘটনাটা ঘটে গেল, এই জায়গাতে এখন মানে ওনার কিন্তু অনেক সমস্যা। এই সমস্যাগুলোর থেকে আমি এখন ওনাকে খুব এতদিন মনে করেন যে প্রক্রিয়াগুলো বলছিলেন আমি ধীরে সুস্থে, সেই প্রক্রিয়াগুলো রাতের পর রাত জেগে দিনের পরে দিন কাজ করে মনে করেন একটা জায়গায় নিয়ে আসছি। আজকে একটা কাজের ফলাফল ইনশাল্লাহ তাকে দিলাম। তো পরবর্তীতে আমি কাজগুলা খুব দ্রুত, অনেকটা সময় নেওয়া হয়ে গেছে আমার ওনার থেকে, আমি চাচ্ছি না আর সময় নিতে। এখন আমি কিভাবে কি করব সেটা আমাকে বলবেন। শোন, এই কাজটা আগে শেষ করতে হবে। কোন কাজটা? যে কাজটা তুই করতেছিস এখন বর্তমানে, এই কাজের মধ্যেই কিন্তু সবকিছু সমাধান আছে। মানে বুঝতে পারলাম না, কাজ তো আমি অনেকগুলা করতেছি, কোন কাজটার কথা বলতেছেন বুঝে উঠতে পারতেছি না। শোন, তুই এর আগে একটা এরিয়ায় কিন্তু একটা জিনিস রেখে আসছিস, মনে আছে? জি জি হ্যাঁ, ইনারই কাজ।
ইনি কিন্তু বিভিন্ন সমস্যায় জড়িত, আমি কিন্তু সেটাই বলতেছি আপনাকে। ওই কাজটা কিন্তু এখনো সমাধান হয় নাই। না না, দীর্ঘ সময় ধরে এই এই একটা কাজের পিছনেই তো মনে করেন অনেক সময় ধরে আর কি ব্যয় করতেছি। ওই কাজের মধ্যেই সকল কিছুর কিন্তু সমাধান আছে। হ্যাঁ, যত কারণ তাড়াতাড়ি সকল সম্ভব, সমস্যার উৎপত্তি তো ওই একটা জায়গা থেকে। হ্যাঁ, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই কাজটা আগে করবি। না, ওই কাজের যে প্রস্তুতি যা যা বলছিলেন সেই জায়গায় তো আমি রেখে আসছি। এখন মনে করেন কি কাজ করতে হবে আমাকে এবং কি পরিমাণ সময় লাগবে বা কিভাবে করব সেটাই আমি জানতে চাচ্ছি আপনার থেকে। আসলে এই কাজগুলো করার একটা কিন্তু এরিয়া আছে, তুই জানিস। হ্যাঁ হ্যাঁ, সব থেকে ভালো হবে এই এরিয়ায় থেকে এই কাজগুলো করলে কিন্তু সেগুলোর ফলাফল ভালো হয়। মানে যে জায়গায় জিনিসটা রেখে আসছে, হ্যাঁ, এখান থেকে করলে কি মানে একটু সন্দেহ, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করলে কাজটা হতে হয়তো বা একটু দেরি কাজটা হবে। হতে দেরি হবে বা অন্য কোনো সমস্যা হতে পারে, কারণ দূর থেকে কাজ করা কিন্তু খুব একটা কঠিনের কাজ। কঠিনের কাজ, হ্যাঁ। যে জিনিস আসলে যে জিনিসটা রাখা হয়েছে সেটাও কিন্তু অনেক মূল্যবান। হ্যাঁ, কারো হাতে তাই- পড়ে গেলে মনে করেন যে নষ্ট করে দিলে তাহলে তো সব মানে কাজের বৃথা হয়ে গেল। হ্যাঁ, তাই আমি চাই তুই সেখানে সেই এরিয়ায় থেকে এই কাজটা করবি। আর একটা জিনিস মনে রাখবি, খুব নিরিবিলি বসে কিন্তু এই কাজটা করতে হবে। জি ইনশাল্লাহ। তো হুজুর, ওই কাজটা করলেই সকল কাজের ফলাফল ইনশাল্লাহ ভালো আসবে। তো এই শয়তানটাকে আপনি হচ্ছে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এছাড়া যেহেতু আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার জন্য একটু তদবির করবেন, কিন্তু তার আগে আমাকে একটু সময় দিবেন। আর এছাড়া আমি আসলে কি বলবো দেখেন, আমি যার থেকে যা চাওয়ার ধরেন চেয়ে নিই, আপনার কাছেও আমার একটা চাওয়ার ছিল, একটা দাবি ছিল, আর একটা জিনিসের আমার আশা আকাঙ্ক্ষা ছিল। সেটা আপনি বলছেন যে আমার কাজের উপরে সন্তুষ্ট হয়ে আপনি হয়তো দিতে পারেন, বিভিন্ন বাধা পরীক্ষার সম্মুখীন হয়ে। সেটা কোন সময় পাবো আমি জানি না, তবে আমার দ্বারাও মনে করেন একজনের ক্ষতি হয়ে আছে। ওই জিনিসটা পাইলে কিন্তু আমি তাকে মানে তার সেই কাজটা আমি বুঝ দিব। তো সেটার জন্য হ্যাঁ, ওনার সাথে উনি যথেষ্ট সময় আমাকে দিছে, সমস্যা নাই, আপনার যখন মনে চাই দিবেন। কিন্তু আমি যে জিনিসটা 7টা জিনিস চাইছিলাম, এটা কি আমাকে দেওয়া যায়? তুই তো 7টা আকিক পাথর চেয়েছিলি। জি জি। আসলে এটা কিন্তু তোদের মানুষের মধ্যেই কিন্তু কেনা বেচা হয়, কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জন্য সেটা মনে করেন তৈরি করাও হতে পারে বা কিন্তু- অরিজিনালও হতে পারে, এটার কোনো নাই। সেটা কিন্তু আসলে প্রকৃতিক যে আকিক পাথর সেটা কিন্তু না। তাই এইটা তোকে নিতে হলে ধৈর্য ধরে নিতে হবে। আর যদি মনে করিস যে খুব তাড়াতাড়ি নিবি তাহলে না না কিন্তু না, এত পারাপারি না। এইটা দেখেন, এটা আমার ব্যবসা না, আপনি আমাকে দিবেন, আমি হ্যাঁ। বেচা কিনা করে তোর কিন্তু মানুষের এটা থেকে ব্যবসা টাকা না নিবো। যে এটা আমি তো তোকে আমার দেবো। ব্যবসা না। এটা আমি নিব, হ্যাঁ, এটার গুণাগুণ মনে করেন যার হাতে থাকে, যার কাছে থাকে, অন্তত এই আসমানি বালা জাতীয় কোনো বালা মুসিবত তার কাছে কোনোদিনও ফিরতে পারে না। আমি এই তোকে জন্যই দেবো, আমি- কারণ তুই তোর কাছেও রাখতে পারিস বা তোর কোনো পছন্দের মানুষ থাকলে তাকে তুই এমনিতেই দিতে পারিস। এটা তোর ইচ্ছা, কিন্তু জি, জি। এটা কিন্তু ব্যবসার জিনিস না। আচ্ছা, আপনি যেহেতু মনে করেন সময় নিয়ে আমাকে দিবেন, হয়তো আমার সম্পর্কে আপনার আরো জানার আছে, আপনি জানেন শুনেন, তারপরে যদি আপনার একান্তই আমাকে ভালো লাগে সেটা আপনি করবেন। তো হচ্ছে আমিও অসুস্থ, বেশি সময় হয়তো থাকতে পারতেছি না, আমাকে 5টা মিনিট একটু আপনার মানে কাজ করে দিয়ে যাবেন যাতে আমি দ্রুত সুস্থ হতে পারি। এছাড়া এই শয়তানটার একটু ব্যবস্থা আছে, সেটা আপনার সাথে করেই করব আমি। এটা কিন্তু নামে শুধু জিন, এটা আপনি জানেন, কিন্তু আপনাদের থেকে আলাদা, কারণ শয়তান এবং জিন এদের মধ্যে কিন্তু তফাৎ আছে। এরা হচ্ছে শয়তান। তো একে যেহেতু মনে করেন এদের কাজই মানুষকে ধরেন করা, যেহেতু ওকে আমি বন্দি করে রাখবো, ওদের তো ওর তো আর একটু শিক্ষা বাকি আছে, সেটুকুন আপনি দিবেন। তো তার আগে আমি আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে 2-1টি কথা বলে বিদায় নিতে চাচ্ছি, যদি অনুমতি করেন। যে অনুমতি দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার। আসলে হঠাৎ করে আপনাদের মাঝে লাইভে চলে আসা, কোনো কিছু না বলে। আপনাদের মধ্যে থেকে আসলে এখনো অনেকেই মনে করেন যে যোগাযোগ রাখেন, যাই হোক, অনেক তাদেরকে অনেক অনেক মানে শুভকামনা আমার পক্ষ থেকে। আল্লাহ পাক আপনাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখুক এবং সুস্থ জীবনযাপন করুন, কারণ সুস্থতা হলো আল্লাহ তাআলার একটা অন্যতম একটা নিয়ামত। তো যাই হোক, আপনাদের মধ্যে থেকে হঠাৎ করেই একজন মনে করেন দাবি করে এমন একটা জিনিস চাইছে যেটা আসলে ভাই
মানে টাকা দিয়ে এক কথায় কোনো কিছুর বিনিময়ে বিক্রি করার মানে মতোই না। আপনি কোটি টাকা দিলেও আমি এগুলা পারবো না ভাই, যেটা পারবো না সেটা মনে করেন যে আসলে হ্যাঁ আপনি যেটা চাইছেন যে এটার আর যে উপায় নেই তাও না, কিন্তু সেটা ভাই কখনো টাকার চাবিতে কাঠিতে মাপকাঠিতে আনা যাবে না। এটা একান্তই মনে করেন ভালোবাসা, আপনাকে আমি পথ বলে দেব, আপনাকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এইটুকুনের মাধ্যমে যদি আপনি অর্জন করে নিতে পারেন বা সর্বোচ্চ আপনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করব, আমি চেষ্টা বলতে আপনাকে আমি পাইয়ে দিতে পারবো, কিন্তু সেটা কখনো বিনিময় করে হবে না। তো ইনশাল্লাহ হয়তো যে প্রসঙ্গটা বললাম হয়তো ভেঙে চুরে বলতে পারলাম না, যার উদ্দেশ্যে বলছি সে হয়তো বুঝতে পারছে। তবে আপনি নিশ্চিত থাকেন, যেহেতু আপনি আলেম মানুষ ভাই, ভালো কাজে ধরেন লাগাবেন, ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি পাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার টিমের সকলের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে নিয়মিত আসলে আসতে পারি কাজ নিয়ে। যদিও আসতে পারি না নিয়মিত, কারণ বিভিন্ন কাজ নিয়ে আমাদেরকে থাকতে হয়, কারণ লাইভ করাটাই কিন্তু আমাদের কাজ না। আবার এইটার থেকে মনে করেন যে আমাদের ব্যবসা এটা, তাও কিন্তু না, আমাদেরকেও চলতে হয়, কাজকর্ম করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।